আপনাদের সবাইকে সৎসঙ্গ অনুবাদ চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলটিতে পূজ্য শ্রী প্রেমানন্দজি মহারাজের হিন্দি কথাগুলো ভাগবত আলোচনা সমূহ বাংলাতে ডাবিং করে অনুবাদ করে আপলোড করা হয়। আপনারা যারা হিন্দি ভালো বুঝতে পারেন না তারা নিয়মিত এই চ্যানেলটি শ্রবণ করলে পূজ্য মহারাজজির কথাগুলো বুঝতে পারবেন। পূজ্যশ্রী মহারাজজির কাছে একজন প্রশ্ন করেছেন যে মায়ার উপরে বিজয় প্রাপ্ত করা অনেক কঠিন মনে হচ্ছে। এক মুহূর্তে তো এমন মনে হয় যে আমি মায়ার উপরে জিততে পারবো, কিন্তু যখনই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হই তখনই কেমন যেন ভয়ভীত হয়ে উঠি। তিনি বলছেন এই 3 গুণের উপরে কিভাবে উঠা যায়, গুণাতীত কিভাবে হওয়া যায়, মায়ার উপরে কিভাবে বিজয় প্রাপ্ত করব। তখন মহারাজজি উত্তর দিচ্ছেন, এই শ্লোকে ভগবান বলছেন তুমি আমার প্রতি মন নিবিষ্ট করো, একগ্র চিত্তে আমারই চিন্তা করো। ভগবান আরো বলছেন, ভগবান বলছেন এই যে দৈবী ত্রিগুণময়ী মায়া, এটাকে পার করা অত্যন্ত কঠিন, স্বয়ং ভগবান বলছেন। আর যদি তোমরা এর থেকে পার হতে চাও তাহলে আমার চরণের শরণে চলে এসো। ভগবানের শরণ নিয়ে গীতাজির নিজে নিজে পাঠ করো, শ্রীমদ্ ভাগবত নিজে নিজে পাঠ করো, সাধুদের সৎসঙ্গ শ্রবণ করো, নাম এবং মন্ত্র জপ করো, এবং যে প্রকার দুঃখ এবং সুখ প্রাপ্ত হয় ভগবানের কৃপা প্রসাদ মনে করে সেই দুঃখ এবং সুখময় পরিস্থিতিকে সহ্য করো। দেখবে তুমি এই মায়া থেকে উত্তরণ হতে পেরেছ। পূজ্য মহারাজ শ্রী বলছেন তুমি যদি ভগবানের প্রতি মন একগ্র চিত্তে অর্পণ করো তাহলে এমন কোনো দুঃখ নেই যা তোমাকে কষ্ট দিতে পারে। আর যদি তুমি ভগবানের চরণের প্রতি নিজের মনকে নিবিষ্ট না করো তাহলে এমন কোনো সুখ নেই যা তোমাকে শান্তি দিতে পারে। যে ভগবানের প্রতি বিমুখ তাকে যদি ত্রিভুবনের রাজাও বানিয়ে দেওয়া হয় এবং সমস্ত প্রকার ভোগ সামগ্রী তাকে দিয়ে দেওয়া হয়, তাও সেই ব্যক্তি কখনো তৃপ্ত বা শান্তি প্রাপ্ত করতে পারে না। আর যে নিষ্ঠা ভরে ভগবানের স্মরণ করে তাকে যদি পৃথিবীর সমস্ত দুঃখও একসাথে দিয়ে দেওয়া হয় তাও সে কোনো সময় মনের মধ্যে অশান্ত বা বিচলিত অনুভব করে না। আর তার কারণ হচ্ছে ভগবান আনন্দ সমুদ্র যে তার হৃদয়ে অবস্থান করছে এবং তার হৃদয়ে অধিষ্ঠান হয়ে সেই ব্যক্তিকে তেমন বল প্রদান করে যাতে সে সমস্ত প্রকার দুঃখ জ্বালা সহ্য করতে পারে এবং সমস্ত প্রকার দুঃখ থেকে সে বিস্মৃত অর্থাৎ ভুলে যায়। মহারাজজি বলছেন ভগবানের নাম জপে অপার সামর্থ্য, তাই ভেঙে পড়ো না। পূজ্য মহারাজ শ্রী বলছেন দেখো এমন নয় যে আমি শুধু মুখে মুখে এটি বলছি। পূজ্য মহারাজ শ্রী নিজের জীবনের উদাহরণ দিয়ে বলছেন। আর তিনি নিজের জীবনের উদাহরণ কেন দিচ্ছেন? কারণ তার অনেক দিন ধরে, গত 20 বছর ধরে 2টা কিডনি নষ্ট। তিনি বলছেন ভগবানের কৃপায় আমার কখনো মনে হয় না যে আমার শরীর অসুস্থ এবং তা নিয়ে আমার মনে কোনো রকম দুঃখ নেই। তিনি বলছেন প্রত্যেক সময় আমার হৃদয় আনন্দিত থাকে। তিনি আরো বলছেন আপনারাও ততটা সুখী নন যতটা আমি সুখী। কেন? কারণ আপনারা কোথাও না কোথাও সংসারের প্রতি মোহে আচ্ছন্ন হয়ে আছেন, কিন্তু আমার তো শ্রী প্রভুর সাথে সম্বন্ধ বা সম্পর্ক না, আমার মৃত্যু ভয় আছে না, এই রোগ সম্পর্কে আমার কোনো দুঃখ আছে। হৃদয়ে সবসময় আনন্দ উৎফুল্লিত হতে থাকে। এই জন্য পূজ্য মহারাজ শ্রী সবার কাছে অনুরোধ করছেন যে যদি সুখী হতে চাও তাহলে শ্রী ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করো। তিনি আরো বলছেন
তোমরা 24 ঘন্টার মধ্যে মাত্র 24 মিনিট ভগবানের নাম স্মরণে অর্পণ করো, তাহলেই তোমাদের মঙ্গল সাধন হবে। এটা বলছি, আপনারা করে তো দেখুন। এখন আপনারা যদি মদ পান করেন, খারাপ খারাপ আচরণ করেন, তাহলে তো আপনারা দুর্গতিকে প্রাপ্ত করবেন, তাই না? আপনাদের মধ্যে অশান্তি, চিন্তা, ভয়, শোক এগুলো আপনাকে ঘিরে নেবে। আপনি ডিপ্রেশনে চলে যাবেন এবং ওভার থিঙ্কিং এখন এতটাই বেড়ে উঠেছে যে কেউ এখন শান্ত হতে পারছে না। এই জন্য নাম জপ করুন, পবিত্র ভোজন করুন, খারাপ ভোজন সমগ্রে ত্যাগ করুন, তাহলে দেখবেন আপনি শান্তি প্রাপ্ত করতে পারবেন। তখন আপনার হৃদয় শান্ত শীতল হবে। ভোজনের অনেক বড় প্রভাব থাকে। আজকাল লোকজন না ভোজনের ওপর দৃষ্টিপাত করছে, না পবিত্রতার ওপর কোনো খেয়াল রাখছে। যেমন পাচ্ছে তেমন খাচ্ছে, যেমন ইচ্ছে তেমন পড়ছে। যেমন পশুরা আচরণ করে তেমনই মানুষের আচরণ হয়ে উঠছে দিন দিন। মনুষ্য হয়ে আমরা আধ্যাত্মিক আচরণসমূহকে ভুলে যাচ্ছি। এই জন্য আমাদের জীবনকে শান্তি ও সুখময় করে তুলতে আধ্যাত্ম শিক্ষার অনেক প্রয়োজন। সেটাই আমাদেরকে শান্তি, আনন্দ, আমরা যেটা সবসময় চাই সেটা প্রদান করতে সক্ষম হবে। আর এই শান্তি শুধুমাত্র আধ্যাত্মিক চিন্তা চেতনা থেকেই পাওয়া সম্ভব, প্রকৃতিগত চিন্তা চেতনা থেকে পাওয়া সম্ভব নয়। পূজ্য মহারাজ শ্রী বলছেন, আমরা পরমাত্মার অংশ, আর আমরা যেহেতু পরমাত্মার অংশ, তাই আমাদের চাওয়া পাওয়া পরমাত্মার মতন, যা প্রকৃতি থেকে আমরা কখনোই প্রাপ্ত করতে পারবো না। যতক্ষণ ব্যক্তি পরমাত্মার দিকে আকর্ষিত না হবে ততক্ষণ শান্তি প্রাপ্ত করতে পারবে না। আর আমাদের ইন্দ্রিয় সমূহ প্রকৃতির দিকেই ধাবিত হতে থাকে বেশি সময়। তাহলে মায়ার উপরে বিজয় প্রাপ্ত করা সম্ভব। আর সেটার জন্য একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম স্মরণ, কীর্তন, শ্রবণ, ভগবানের গুণ ও লীলা শ্রবণ করা এবং সাধুদের সঙ্গ, যা থেকে আমরা অনেক তাড়াতাড়ি লাভবান হতে পারবো।